২/১/২৬-এর জন্য অর্থাৎ পহেলা ফেব্রুয়ারির জন্য আজকে আমরা যে হিসাবগুলো দেখব এগুলো আমরা রেজাল্টে দেখতে পারবো এবং সবগুলোই নন মিস এবং সবগুলোই ইম্পর্টেন্ট হিসাব। পেয়ার টোটাল হিসেবে কিন্তু 1K পাই। এখানে যে তিনটা ডিজিট যে হলো, এই তিনটা ডিজিট কিন্তু এখানে সেট হবে 9633 বা 363 2/1/26 অর্থাৎ পহেলা ফেব্রুয়ারির জন্য আজকের বেশ কয়েকটি হিসাব আছে। 3 সেট টোটাল টাচ এবং ডিজিট সংক্রান্ত আজকের সম্পূর্ণ হিসাবটুকু দেখে যাবেন। প্রথমে যদি খেয়াল করেন, কালার মেনটেন করে এখানে মার্ক করছি 111কে, অর্থাৎ 24 সালের এইখান থেকে হিসাবটা শুরু হচ্ছে, যেহেতু এখানে দুইটা ডিজিটকে মার্ক করছি অর্থাৎ ওপেন পেয়ার 11-এর। পরবর্তীতে পরবর্তী বছর 1 2 3 ঘর উপরে এসে এখানে একটা ওপেন পেয়ার আছে 5 6-এর, যেটার টোটাল। আচ্ছা, আর একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, এখানে কত টোটাল 11 অর্থাৎ এখান থেকে কিন্তু একটা 1-এর টোটাল। আবার যদি সেম ভাবে পরবর্তী বছর 1 2 3 ঘর উপরে 5 5 আর 6 11, এখান থেকে 1-এর টোটাল। এতটুকু জাস্ট খেয়াল করেন। আসলে আজকের হিসাবগুলো ছোট্ট ছোট্ট হিসাব, তবে গুরুত্বপূর্ণ হিসাবগুলো জন্যই কিন্তু নিয়ে আসা, যাতে করে আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন বা ভালো কিছু নিতে পারেন ইনফরমেশন। একই সাথে যদি আরেকটা জিনিস খেয়াল করি, 5 এবং 8 দুইটা ডিজিটকে কিন্তু মার্ক করছি ঠিক এখান থেকে তার উপরে। তাহলে 5 8 8 5 কত, 8 5 13, 13 টোটাল কত 3, এটা এখানে লিখে রাখলাম। তাহলে 5 এবং 8-এর টোটাল কত 3, যেটা এখানে মার্ক করছি। একইভাবে যদি উপরে আসি, 8 8 8 4 12, 12 টোটাল 2, যেটা এখানে মার্ক করলাম। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, যেমনটা এখানে খেয়াল করলাম 1-এর টোটাল রেড কালার, 1-এর টোটাল, এবং এখানে 1-এর টোটাল। আবার এই কালারটা যদি ফলো করি, এখানে 8 8 5 13, 13 টোটাল 3। পরবর্তীতে যদি উপরে আসি, 8 8 8 4 12, 12 টোটাল 2। তাহলে ধারাটা জাস্ট খেয়াল করেন, এখানে 1-এর টোটাল, এখানে 1-এর টোটাল, এখানে 3-এর টোটাল, এখানে 2-এর টোটাল। অর্থাৎ এই যে দুইটা ডিজিট ক্লোজ ডিজিটকে মার্ক করছি, এইখানে প্রতিবার কি করতেছে, এক ঘর করে বা 1 নম্বর করে কমাইতেছে। যেমনটা 13, এখানে কত 12, তাহলে এখানে কত হবে, তাহলে যদি খেয়াল করি 9 9 9 2 11, তাহলে কিন্তু এখানে 1 হইল। জাস্ট ধারাটা খেয়াল করেন, তাহলে দেখেন 13 12 11, এই ধারাটার কথাই কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি। একই সাথে এখন যদি খেয়াল করি, এইখানের যে ধারাটা আছে, এখানে যেমনটা প্রতিবার দেখলাম যে ক্লোজ পেয়ার অর্থাৎ ওপেন পেয়ারকে নিয়ে 1-এর টোটালই থাকতেছে। এখানে 1-এর টোটাল, এখানে 1-এর টোটাল। যেহেতু ধারা অনুযায়ী এখানেও কিন্তু একটা 1-এর ওপেন অর্থাৎ পেয়ার টোটাল হিসেবে কিন্তু 1K পাই। আচ্ছা, আমি যদি এখানে লিখে দেই 1-এর একটা পেয়ার লিখে দেই, PAIR, পেয়ার টোটাল BK, হ্যাঁ, পেয়ার টোটাল কত 1। এটা কিন্তু আমাদের পহেলা ফেব্রুয়ারির জন্য কিন্তু থাকতেছে পেয়ার টোটাল হিসেবে 1-এর একটা টোটাল। তো যারা শুরু থেকে হিসাবটা আসলে দেখবেন, তারা বুঝতে পারবেন যে হিসাবটা কিভাবে হয়ে আসতেছে। তারা অসংখ্য হিসাব আছে, সবগুলো হিসাবই আশা করছি আপনারা এক এক করে দেখে যাবেন। সেই সাথে এখানে আরো একটি হিসাব আছে, দুইটা স্টেপ এখানে তৈরি হবে। এখানে একটা স্টেপ, এটা 1 নম্বর স্টেপ, এবং এটা 2 নম্বর স্টেপ। প্রথম স্টেপটা জাস্ট খেয়াল করেন, এটা জাস্ট খেয়াল করবেন, আর কিছু করা লাগবে না, জাস্ট খেয়াল করলে হিসাবটা বুঝতে পারবেন। এখানে একটা সেট আছে 7 6 4, এবং এখান থেকে পরবর্তী 2 বছর পরে এসে 1 2 3 4 5 5 ঘর পর 4 7 6 একটা সেট, এবং তার নিচে আসে কত, নিচে কত সেট আছে, 1 2 3 4 5 6 6 ঘর নিচে এসে একটা সেট হয়েছে 9 0 3। জাস্ট এতটুকু খেয়াল করেন। পরবর্তীতে এখানে একটা ডিজিট ছিল কত, এখানে একটা 2-এর ডিজিট ছিল, এখানে একটা 6-এর ডিজিট ছিল। দূরত্বটা আপনারা একটু খেয়াল করবেন, এখান থেকে পরবর্তী বছর 1 ঘর নিচে 6-এর ডিজিট, আবার পরবর্তী বছর 1 ঘর নিচে ক্লোজ ডিজিট কত 1। তো এখানে দেখেন তিনটা ডিজিট কিন্তু মার্ক করছি 2 6 1। এই 2 6 1টা পরবর্তীতে এখানে সেট হয়েছে 2 6 1 হয়ে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন জাস্ট 2 নম্বর ব্লকের দিকে আসেন, আমি একটু জুম আউট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন জাস্ট খেয়াল করেন, এখানে একটা সেট ছিল 764 অর্থাৎ 7 6 4, এখানে সেট কত 3 9 5। জাস্ট মিলটা কোথায় সেটা খেয়াল করবেন। এখানে 764 অর্থাৎ 7 6 4, এখানেও 7 6 4। এখন এখানে আসেন, এখানে 3 9 5, এখানেও কিন্তু 3 9 5।
যেমনটা এখানে দেখলাম এইখানকার সেটটা এখানে আসছে, ঠিক সেম ভাবে দূরত্বটা খেয়াল করবেন, সেম দূরত্ব এখানে এসে এই সেটটা এখানে ফিল আপ করছে। এবং নিচের দিকে যদি আসি, এখানে কত 903, এখানেও 903। তো কতটা মিল আছে প্রথম ব্লক এবং দ্বিতীয় ব্লক, এটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো হিসাবটা মেইনলি কোনখানে ফ্যাক্ট দেখাচ্ছি, যেমনটা এখানে 261 তিনটা ডিজিটকে পর পর নিয়ে সেম ভাবে পজিশন নিয়ে এখানেও কিন্তু মার্ক করে রাখছে আমি অলরেডি। যেমনটা এখানে 2 ছিল, এখানে 9, এখানে 6 ছিল, এখানে 7, এখানে 1 ছিল, এখানে 0। এখন জাস্ট উপরের দিকে জুম আউট করে চলে আসি, তাহলে বুঝতে পারবেন। তাহলে এই যে রুটটা আছে এইটা, যেমনটা 395, এখানেও 395, এখানে 903, ওইখানেও 903 ছিল। মিলটা শুধু দেখেন, এটা হচ্ছে গিয়া 9 এর ডিজিট, এখানে 7 এর ডিজিট, এখানে 0 এর ডিজিট। তাহলে এখানে যে তিনটা ডিজিট যে হলো, এই তিনটা ডিজিট কিন্তু এখানে সেট হবে 970, 970। অনেকের ধারণা এখন বলতে পারেন যে 970 কতটা স্ট্রং, এটা তো ভাই বুঝতে পারতেছি না। ভাই 9 এবং 7 এর ডিজিট এবং 0 ডিজিটটা কতটা স্ট্রং, আমি বলবো না যে এটা সেট হিসেবে ব্যবহার করেন, আপনারা চাইলে এটা টাচ হিসেবে ব্যবহার করতে পারেন। বেসিক্যালি সেট হিসেবে আমার কাছে স্ট্রং না, তবে হিসাবে আমাদের নির্দেশনা দিচ্ছে এটা সেট হিসেবে থাকবে। তবে আমরা এটাকে 970কে টাচ হিসেবে ব্যবহার করবো। আমি লিখে দিচ্ছি টাচ হিসেবে 9, 7 এবং 0। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এখানে হিডেন কিছু নাই, একদম ক্লিয়ার ভাবে হিসাব যেটা বের হচ্ছে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর আরেকটি কথা, এটা নতুন একটা পেজ, আগের পেজটার একটু সমস্যার কারণে আসলে এই পেজটাতে ইদানিং ভিডিও আপলোড করে থাকতেছি বা টিপসগুলো দিয়ে থাকতেছি। তো একটু ফলো দিয়ে রাখবেন, যারা বিভিন্ন টিপস পেতে চান তারা একটু ফলো দিয়ে রাখতে পারেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, এখন একটু খেয়াল করবেন, এখানে একটা ডিজিটকে মার্ক করছি, এটা আরো একটি হিসাব, এখান থেকেও আমরা একটা সেটকে দেখতে পাবো। এখানে একটা 5কে মার্ক করছি, 17 সাল থেকে হিসাবটা আসতেছে। এখানে 5, এইখানে 2 এবং এইখানে 6। দূরত্বটা খেয়াল করবেন আপনারা যে কতটা দূরত্ব। তাহলে 5 to 6, এই 5 to 6 এইখান থেকে, অর্থাৎ 17 সাল থেকে এখানে দেখেন 5 to 6, অর্থাৎ এইখান থেকে 5 to 6কে নিয়ে এইখানে রেজাল্ট হইলো কত 5 to 6। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে যদি খেয়াল করি, এইখানে কত 9 এবং এইখানে 3 এবং এইখানে 5। তাহলে 9, 3 এবং 5, এই 935টা পরবর্তীতে এখানে এসে সেট হয়েছে কত 935 হয়ে, অর্থাৎ এখান থেকে 935 নিয়ে এখানে আসছে। একইভাবে যদি এখন খেয়াল করি, দূরত্বগুলো কিন্তু সেম, প্রতিবার কিন্তু সেম দূরত্বই কিন্তু হচ্ছে, এটা হয়তো বুঝতে পারতেছেন আপনারা, সেম দূরত্বই কিন্তু থাকতেছে প্রতিবার। আবারও এখানে রয়েছিল কত 0, এখানে 0 এবং এখানে 7। এই 007টাই কিন্তু এখানে সেট হয়েছে, দেখতে পাচ্ছেন 007। এখন কথা হলো পরবর্তী, অর্থাৎ 1 ফেব্রুয়ারির জন্য এই হিসাবে আমাদের কি নির্দেশনা দিচ্ছে সেটা এখন আমরা দেখবো, আসলে কি নির্দেশনা আমাদের দিচ্ছে সেটাই দেখার পালা। খেয়াল করেন, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 6 এবং এখানে রয়েছে 3। তাহলে কত হলো 633 বা 363, 363 সেট হিসেবে নির্দেশনা দিচ্ছে। তবে আমি এটা এবারও সেট হিসেবে দিব না, টাচ হিসেবে দিব। টাচ, TACH, টাচ হিসেবে কত আছে 363, 3 এবং 6, টাচ হিসেবে এটা ব্যবহার করবেন, কখনোই সেট হিসেবে নয়। এখন বিষয় হলো, এই যে একটা ধারা রয়েছে, এই ধারাটা যদি আমরা অব্যাহতি রাখি তাহলে তো এই সেটটা হওয়ার কথা এখানে 972। বিষয় হলো যেহেতু 972তে এই হিসাবটা আসেনি, এই সময় আসছে, তো সেহেতু আমরা এই ঘরকে মার্ক করেছি 363 হিসেবে। অনেকেরই ধারণা থাকে চার্ট রুট হয়তো বা কাজ করে না, বা চার্ট রুটের হিসাব মিলিয়ে না, এরকম ধারণা থাকে। ভাই চার্ট রুট কাজ করে, যদি চার্ট রুট পাস করে তাহলে ডিরেক্ট রেজাল্টে আসবে, যদি মিস করে তাহলে ডিরেক্ট মিস করবে। চার্ট রুটের নীতি হচ্ছে এইটা। জাস্ট এতটুকুই আপনাদের ক্লিয়ার করতে চাই, চার্ট রুট অবশ্যই অবশ্যই কাজ করে। যদি কাজ না করে তাহলে এই রুটগুলা কিভাবে তৈরি হচ্ছে আপনি কি ধারণা করেছেন একবারও? তো যাই হোক, যারা বোঝেন হিসাবপাতি তারা হয়তো বুঝে গেছেন আসলে চার্ট রুট কাজ করে কিনা, ধারণা পেয়ে গেছেন। এখন আরো একটি সেটকে দেখবো। আসলে আমরা শুধুমাত্র, আমি একটু আগে বলেছি যে শুধুমাত্র আজকে ধারণা দেখবো, ফাইনাল কোনো কিছু না, জাস্ট ধারণা নিবেন।
আরো কমপ্লিট হিসাব আসবে, যে হিসাবগুলো থেকে ক্লিয়ার হতে পারবেন। শুধুমাত্র আজকে একটু ধারণা নিয়ে যাবে। খেয়াল করেন, এখানে দুইটা রুট, এটা ফার্স্ট রুট, এটা সেকেন্ড রুট। এখানে একটা সেট আছে 8 6 7, এখানে কত 8 6 7, এটা ফার্স্ট রুট, এটা সেকেন্ড রুট। এখানে কত 603, এখানে কত 603, মিলটা খেয়াল করেন। এখানে 159, এখানে 159, অর্থাৎ এখানে 159 থাকার কারণে এখানে 159 হয়েছে। একইভাবে এখানে যেহেতু 700, তাহলে কিন্তু এখানেও 070 হওয়ার কিন্তু অনেকটাই চান্স আছে। আমি আবারও বলবো, অবশ্যই চার্ট রুটকে সেট হিসেবে ব্যবহার করবেন না, কেননা এটা ছোট্ট একটি হিসাব, যে কারণে আবারও এটাকে টাস হিসেবেই আমরা ব্যবহার করব। টাস টাস হিসেবে 0 এবং 7কে ব্যবহার করবেন, কখনোই নয় সেট হিসেবে 070কে। এখন সবগুলো হিসাব মিলাইয়া আপনারা বের করবেন যে আসলে আজকের সম্পূর্ণ হিসাব থেকে আমরা কি কি পাইলাম বা কি কি বের করতে সক্ষম হইলাম, এই বিষয়টুকু একটু ক্লিয়ার হবে। তো আরো একটি হিসাব দেখবো। আসলে আহ, হিসাব দেখলেই যে এটা রেজাল্টে আসবে বিষয়টা এমনও না। আমি আগেও বলেছি, এটা শুধুমাত্র একটা ধারণা, ধারণা ব্যতীত অন্য কিচ্ছু না। শুধুমাত্র এখান থেকে ধারণা নিব এবং ফাইনাল হিসাব থেকে ফাইনাল হিসাব নিয়ে নেব। খেয়াল করেন, এখানে 3 এবং 60, তিনটা ডিজিট, এবং এই 0 এবং 063 কিন্তু এখানে রেজাল্ট হিসেবে দেখতে পেয়েছে। এখান থেকে 360কে নিয়ে এখানে 360 হয়েছে। একইভাবে এখানে 7 এবং 00, যে 700টা এখানে সেট হয়েছে। এবং পরবর্তীতে 1 ফেব্রুয়ারির জন্য 239 এখানে কিন্তু সেট হিসেবে 239 সেট হিসেবে কিন্তু বসে হিসাব থেকে। ঠিক আছে, আপনারা চাইলে সেট হিসেবে অথবা টাচ হিসেবে বিবেচনা করতে পারেন। তো সম্পূর্ণ হিসাবটুকু ছিল এইটাই, জাস্ট ধারণা দিয়ে গেলাম আপনাদের। গত গত রেজাল্টে তেমন হিসাবপাতি দেখাইতে পারি নাই ব্যস্ত থাকার কারণে। এবার আশা করছি দেখাইতে পারবো কম্পিউটার স্ক্রিনেও। বেসিক্যালি কম্পিউটারে একটু সমস্যার কারণে কম্পিউটারে স্ক্রিনেও আসতে পারতেছি না। তো কম্পিউটার স্ক্রিনেও আসবো, সেখানেও হিসাব দেখাবো, এখানেও দেখাবো। তো আশা করছি আপনারা যারা নতুন আছেন একটু পেজটি ফলো দিবেন। আবারও বলি, এটা নতুন পেজ, আগের যে পেজটা ছিল ওইটার একটু সমস্যা, রিকমেন্ডেশন আছে, যে কারণে ওইখানে ভিডিও আপ দিতে পারতেছি না। তো যারা এই পেজ থেকে ভিডিওটা দেখতেছেন একটু ফলো দিয়ে রাখবেন, সকল রকমের টিপস এই পেজেই পাবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি রুদ্র এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এতটুকু রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।